আরে সাইফ ভাই যে, কি খবর সাইফ ভাই? অনেকদিন পর গ্রামে আসলেন, হ্যাঁ? কি খবর? নাদিম ছোট ভাই, কি খবর তোমার? ঢাকা থেকে আসছেন না? এই তো বুঝতে পারছি, তুমি আমাকে দাঁড়া করেছো কি জিজ্ঞেস করবা। এই ঢাকা থেকে আসার পর থেকে তো সবাই খালি আমার ওই একই কথাই জিজ্ঞেস করতেছে। আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবা, যে ভাই আপনারা তো চেঞ্জ কেমনে, আপনি ঢাকা থেকে অনেক বড় লোক হয়ে গেছেন। গাড়ির চাবি, আইফোন আইফোন। আর ফোন মানে ফোনের সাথে যে চশমা চশমা, এটা এটা হচ্ছে যে ইয়া থেকে কেনা, দুবাই থেকে আনছে। আমার এক ছোট ভাই দুবাইতে থাকে, আমার পাঠাই দিছে। আমি জানি তুমি কি জিজ্ঞেস করো ভাই, শার্টটা কই দিয়ে কিনছেন, তাই না? শোনো, শার্টটা হচ্ছে আমার হচ্ছে এটা রয়্যাল এনফিল্ডের শার্ট, বুঝছো? একটা বিখ্যাত কোম্পানি রয়্যাল এনফিল্ড, ওইটার একটা শার্ট। আর হচ্ছে আমার এই মোবাইলটা হচ্ছে আইফোন, ঠিক আছে? আইফোন, এটা এটা মনে করো সবসময় পকেটের ভিতরে এরমে এরমে ঢুকায় থাকে, ঠিক আছে? শোনো, আর তোমার জন্য একটা চাকরি ব্যবস্থা যদি লাগে, একটা চাকরি ব্যবস্থা করে দেবা না, হ্যাঁ ঠিক আছে? পুদিনের পো আমি তোরে এতক্ষণ ধরে কি জন্য জিজ্ঞেসি, তুই জানোস আন্দাজে তুই কর শুরু করস, আমার এটা আছে ওইটা আছে, এটা করছি ওটা করছি, ডাকাতদের টাকা কামাই লইছি। পুদিনের পো, তুই যে ঢাকা যাওয়ার আগে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছিল, ওই 2 লাখ টাকা ফেরত দে পুদিনার পো। আমি এই জন্য তোরে দাঁড় করাইছি, আমি তোর গপ্প শোনার জন্য, তোর এই চাড়াম শোনার জন্য, আমি চাড়াম শোনার জন্য তোরে দাঁড় করাইছি পুদিনার পো। তোর চাড়াম বন্ধ করে তুই আমার 2 লাখ টাকা দে পুদিনার পো। ভাইয়া তোমার টাকাটা আমি দিয়ে দিবা না? আরে এই ফোনটা আমার না, এটা এক বন্ধুর কাছ থেকে দাঁড় করে আনছি। আর এই চশমাটাও আমার না, এটা আমার এক বন্ধুর কাছ থেকে দাঁড় করে আনছি। আর এই যে গাড়ির চাবি না, এটা এটা আমার বাসার চাবি। আমার মনে আছে আমি তোমার কাছ থেকে টাকা আনছিলাম। সমস্যা নাই, আমি দিয়ে দিব।